গাইস আসসালামু আলাইকুম। এই দেখো কি সুন্দর লোভনীয় ঝাল ঝাল নুডলস রান্না করছি আমি। আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছা করে ইদানিং, তো আমি দুইটা ডেকো নুডলস নিয়ে নিছি। এটাকে আমি এর আগে অন্যভাবে একবার রান্না করে ট্রাই করছিলাম, দেন এবারকে আবার অন্যরকম করে ট্রাই করলাম, দেখলাম যে কোনভাবে ভালো হয় আমি সেটা দেখতেছিলাম। তো এবার আমি এই যে নুডলসগুলো মটরশুঁটির সাথে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, দেন আমি তেল দিয়ে নিলাম আর কলিজা গিলা এগুলোকে ফার্স্টে দিয়ে দিলাম। দেন আমি আবার একটু মরিচ, গরম মশলা, তারপর জিরা থাকি হালকা একটু, তারপর হালকা একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি আগে আর কি এর আগে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ওইভাবে রান্না করে নিয়েছিলাম। এবার আমি দেখলাম যে এইভাবে আগে কলিজার গিলাগুলোকে ভেজে তারপর রান্না করে দেখি। তারপরে আর একটু আদা রসুন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আর কি ভালো মতো এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজছি। ভাজার পর যে তেল ছিল ওটাকে সাইড করে কলিজাগুলোকে গিলাগুলোকে সাইড করে রেখে দেন আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি একটু হালকা ভাজার পরে এগুলোর মধ্যে আমি দুইটা ডিম দিয়ে নিচ্ছি। তারপর ডিমগুলোকেও সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই। আর আমি দেখলাম যে এইভাবে রান্না করলে টেস্ট আরও বেশি ভালো হয় আর কি। পেঁয়াজ আগে ভাজা তারপরে কলিজাগুলো দিলে যে টেস্ট হয় তার চেয়ে বেশি বেটার হয় এইভাবে রান্না করলে। দেন আমি এগুলোকে সুন্দর করে সবগুলো মিক্স করে নিলাম আর হচ্ছে একটু টমেটো দিয়ে দিব এবার। আর টমেটো দেওয়ার পর আমি ম্যাগি মশলা দিচ্ছি আর হচ্ছে একটু সস দিয়েছিলাম। এই যে আমি নুডলসের মশলার সাথেও আমি কিছু এক্সট্রা একটা ম্যাগি মশলাও দিয়ে অ্যাড করছি। দেন আর একটু সস দিয়ে দিলাম আর একটু টেস্টি সস দিয়ে দিলাম। এবার এগুলোকে মিক্স করার পর আমি নুডলসগুলোকে দিয়ে মিক্স করে নেবো, আমার রান্না শেষ হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে এত মজা হয়। আমি অনেক ঝাল ঝাল করে এটাকে রান্না করছিলাম, পরে আমি আবার একটুখানি বোম্বাই মরিচের সাথে নিয়ে নিয়েছিলাম আর কি খাওয়ার সময় আর কি। এত মজা হয়েছে গাইস, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। যাদের নাকি কলিজা খাইতে ভালো লাগে না, আমার তো কলিজা খাইতে একদম ভালো লাগে না, তো আমি কলিজাগুলোকে উঠাই আর রেখে দিই নুডলস দিয়ে এইভাবে রান্না করে খেয়ে ফেলি। আমার আলাদা করে কলিজা খাইতে একদমই ভালো লাগে না। তাই আমার একটু লবণ মনে হলো যে লবণ লাগবে, তো আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি এখানে। তারপরে এটাকে সুন্দর করে মিক্স করে নিলাম আর হয়ে গেছে। দেখো এই যে কী মজা হয়েছে, দেখাই যেতেছে যেটা কত লবণীয় হয়েছে। তারপরে আমি একটুখানি সালাদ কেটে নিয়েছিলাম আমার নুডলসের সাথে, পেঁয়াজ আর হচ্ছে শসা দিয়ে সালাদ বানায় যে নুডলসটা খাইতে আমার খুবই ভালো লাগে। দেন আমি এগুলোকে মিক্স করে তো দেখো আমি একটু সাজায় গুছায় নিলাম। এবার আমি খাবো, সালাদটা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা আর অবশ্যই জানাবা রান্না করে খাইয়া যে এটা কেমন হয়েছিল। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।